ডার্বি বাতিলের প্রতিবাদ মিছিল আটকাতে পুলিশ কেন এত সক্রিয় হয়েছিল? কেনই বা নির্বিচারে ফুটবল প্রেমীদের উপর লাঠিচার্জ করা হলো? পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলে রবিবারের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী রিজু ঘোষাল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পুলিশের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, এই কারণ দেখিয়ে ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বির ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার প্রতিবাদে রবিবার দুই ক্লাবের সমর্থকেরা মিছিল করে যুবভারতী পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মিছিল আটকাতে পুলিশ পদক্ষেপ নিয়েই প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টে। এর আগে রবিবার বিকেল 4:30 থেকে সল্টলেকের স্টেডিয়ামের কাছে কাদাপাড়া মোড় পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রথমে পুলিশ অতি সক্রিয়ভাবে আন্দোলনকারীদের জমায়েত ভাঙার চেষ্টা করে। কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ বেশ কয়েকবার লাঠি উঁচিয়ে তেড়ে যায় আন্দোলনকারীদের দিকে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপরে লাঠি চালিয়েছে। লাঠির আঘাতে বেশ কয়েকজন চোট পেয়েছে। 12 জন সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিন্তু সেই গাড়ি আটকে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, যথেষ্ট পুলিশ নেই বলে ওরা ডার্বির ম্যাচ বন্ধের অজুহাত দিয়েছে, কিন্তু তাদের প্রতিবাদ আটকাতে এত পুলিশ কোথা থেকে এলো? ডার্বি ম্যাচেও তো এত পুলিশ থাকে না।